কালকে দেবাংশীর জন্মদিন, তাই আগের দিন সন্ধ্যাবেলায় আমরা গেলাম বাজারে কিছু কেনাকাটা করতে। প্রথমে চলে গেলাম কেকের দোকানে। কেকের দোকানে গিয়ে আমার একটা ডোরেমন কেক খুব পছন্দ হলো। ও যেহেতু ছোটো, তো বাচ্চাদের এই ধরনের কেক সাধারণত পছন্দ হয়। কেকের মধ্যে মাম্মাম নাম দিয়ে দিলাম। তারপর আমরা ঠিক আছে আর অল্প কিছু জিনিস কেনাকাটা করে বাড়িতে চলে আসলাম। আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল, কারণ আজকে আমার মাম্মামের শুভ জন্মদিন। সকাল সকাল ওকে স্নান করাতে নিয়ে চলে আসলাম বাড়িতে। আজ ওর মাসি, দিদি, দিদুন সবাই এসেছে। তো আজকে তো খুব খুশি। ও তো আজকে জল থেকে মানে নামছেই না, জলের মধ্যেই থাকছে, জল নিয়ে খেলা করছে। আর জলের মধ্যে ফুল দেখে ও এত আনন্দ পাচ্ছে। ও তো মানে নর্মালি জলে স্নান করে, কখনো জলের মধ্যে এরকম ফুল টুল দিয়ে স্নান করানো হয়নি। তো ওইগুলো নিয়েও খেলা করে যাচ্ছে। তো ওকে প্রথমে গামলা থেকে নামিয়ে ওকে আবার কলপারে এনে ভালো করে পরিষ্কার জলে স্নান করাচ্ছে। কিন্তু ওর গায়ে এতই ফুল ছিল যে সেইগুলো সবই ওর গায়ে লেগেছিল। তারপর ওর দিদুন ওকে ভালো করে স্নান করিয়ে ঘরে নিয়ে আসলো। তো তো ঘরে এসে সুস্থ থাকছে না, বদমাইশি করেই যাচ্ছে এখানে, কারণ ও এত লোকজন দেখে না, ও কী করবে ঠিক বুঝে উঠতে পারছে না। ও বদমাইশি করছে। তো দিদুন একটু ওর চুড়িটা ভালো করে আসতে দিল, দেওয়ার পর ওকে বলছে বস, তোকে আমি জামাটা পরিয়ে দিই। কিন্তু ওকে যখনই বসাতে যাচ্ছে ও এক জায়গায় সুস্থভাবে বসছে না, এদিক ওদিক চলে যাচ্ছে, লাফালাফি করছে। তো সবাই বললো যে এত গরম, থাক, ওকে এখনই জামা ঠামা পরাতে হবে না, যখন সবাই ওকে আশীর্বাদ করতে আসবে, ধান দুব্য দেবে, তো তখনই ওকে জামাটা পরানো হবে। আর আজকে তো ভীষণ গরম পড়েছে, এত গরম যে থাকা যাচ্ছে না। আমার মেয়ে তো সব সব ওর গয়নাঘাটি আমার দিদি আর আমার খাবারের জায়গাটা গুছিয়ে নিল। তো ওখানে তো সবাই এখনও এসে পৌঁছয়নি। তো ভাইয়ের সাথে, দিদির সাথে, দিদার সঙ্গে বসে বসে টাইম কাটাচ্ছিল। ও ওখানে বসে বসে খেলা করছে। অপেক্ষা করছিলাম আমরা যে কখনো দাদু ঠাকুমা সবাই আসবে। তো আসতে সবার একটু দেরি হচ্ছিল। তারপরে কিছুক্ষণ পরে ওর দাদু চলে আসলো। আসার পরে ওর দাদুই ওকে প্রথম ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করলো। যখন আশীর্বাদ করতে গেল তখন দেখলো যে দুব্বো আছে, ধান নেই। তো আমি পাশের বাড়ি থেকে আমাদের ধানটা নিয়ে আসলাম, নিয়ে এসে ততক্ষণ ওর দাদু ওকে ধান দুব্বো দেওয়া শুরু করে দিয়েছিল। ও তো একদম চুপ করে লক্ষ্মী মেয়ের মতন বসেছিল। ও তো খুব আনন্দ পাচ্ছে, যেগুলো কি হচ্ছে ও তো দেখছে সব কিছু এদিক ওদিক তাকিয়ে। তো ওর দাদুর আশীর্বাদ করা হয়ে যাবার পর ওর ঠাকুমা ওকে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করলো। ছিঁড়ে ফেলবে, ছিঁড়ে ফেলবে। দেবাংশী দাদু ওকে টাকাটা দিয়েছে, ওইটা ও ঠাকুমা কোনোদিন মুখ করছে না। এই পেছন দিকে মাথায় ক্রাউনটা একটু দিয়ে দেবে, তুলে দেখা আছে। কি কথা ওইটা খোলো, তোমার হলুদ গেঞ্জিটা খালি গায়ে দেবো না, ওই হলুদ গেঞ্জিটা বলো। ও হ্যাঁ ওটা খোলো, লকারটা হ্যাঁ এদিকে ওদের গেঞ্জি আছে না হলুদ, সামনেও তো হলুদ গেঞ্জি। হ্যাঁ ও দাদু ঠাকুমার আশীর্বাদ হয়ে যাওয়ার পরে তারপর ওর বাবা ওকে আশীর্বাদ করলো। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো বলে তো আমি ভিডিওটার একটু টাইমিংটা ফাস্ট করে দিয়েছি, তাই আমার কথার আওয়াজগুলো ওরকম শোনা যাচ্ছে। আচ্ছা দেখো, তারপরে একটা কাকিমা ওকে আশীর্বাদ করছিল, আদর করছিল খুব, ওকে খুব ভালোবাসে।
সবার আশীর্বাদ কমপ্লিট হয়ে গেছে। এখন ও বসে বসে খেলছে, তো ওকে স্ন্যাক্সের প্লেটটা সামনে এনে দিয়েছে, তো ওইগুলো নিয়ে ও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলছে। তো ওই কাকিমাটা বলছে ওকে যে দাও শোনা আমাকে এগুলো দাও, ও দিচ্ছে আবার নিয়ে নিচ্ছে, ফেলে দিচ্ছে, এই করছে। তো এরপর ওকে ওর দিদুন একটু পায়েস খাইয়ে দিচ্ছিলো, ও খেতে চাইছিল না, জোর করে মুখে দিচ্ছে, মুখে যখন দিচ্ছে ও তখন খাচ্ছে, কিন্তু নিজে থেকে মানে খেতে চাইছে না। তো ও ঠাকুমাও চেষ্টা করলো খাওয়ানোর একটু, কিন্তু পারলো না। তারপরে খেতে বসে গেছিলো। দিয়েছি, হ্যাঁ। কি কে খাবে? ও ঠাকুমা আছে তো দই, খাই খাবে না। ও তো খাবে না, কি ও কিছু খাবে না। ওই যে দাদু খাচ্ছে এখন, আমরা একটু লেট করে খেয়েছিলাম। রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির জন্য কারেন্ট ছিল না, তো অনেক দেরি হয়ে যাচ্ছিল। তাই আমরা ভাবলাম চার্জার লাইট জ্বালিয়ে, ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ওকে সাজিয়ে গুজিয়ে একটু বসাই। তো ওখানে ওকে সাজিয়ে বসানো হলো। গরমে মেয়ে অস্থির হয়ে যাচ্ছিলো, যদিও বৃষ্টি হচ্ছিলো তার জন্য একটু ওয়েদারটা ঠান্ডা ছিল। এই ড্রেসটা ওকে ওর বাবা কিনে দিয়েছে, দেখো কেমন লাগছে, একদম ছোট্ট পরি লাগছে, লাল পরি। তো ওর দিদি তো বলছে পরি না, ওকে একদম শুয়োপোকা লাগছে। তো সবাই এই নিয়ে খুব হাসাহাসি করছিলাম, তবে না সত্যি ওকে পরির মতন লাগছে একদম। ও তো ওই ম্যাজিক স্টিকটা পেয়ে এত খুশি হয়েছে, ওইটা নিয়ে ও চুপ করে শান্ত শিষ্টভাবে একদম বসে আছে। আর যখন ওই মোমবাতিটা জ্বালানো হলো, ও কী করলো, ওই ম্যাজিক স্টিকটা দিয়ে একটা বাড়ি বাড়ি মোমটা নিভিয়ে দিল। তারপরে বাবা ফুলঝুরিটা জ্বলিয়ে দিল। ও কিছুক্ষণ দেখলো, তখনও চুপচাপ বসেছিল। তারপর সেলটাকে এই করা হলো, তো সেটাও তখন অতটা কিছু রিয়াক্ট করেনি। কিন্তু যখন স্প্রেটা উড়ানো হলো তখন ও খুব ভয় পেয়ে গেছে আর কান্না করে দিয়েছে। তো তখন আবার ওর পাশে ওর একটা কাকাই ছিল, ওই কাকাইটা ওকে নিয়ে আদর করে একটু চুপ করালো। তারপরে ও তো 5 বছর হয়নি, তো কেক কাটতে পারবে না, তাই ওর দিদি ওকে কোলে নিয়ে বসলো কেকটা কাটতে। ওর দিদি কেকটা কাটলো। ওর বাবার জন্মদিনের দিনে ও কেক খায়নি, আর ওর দিদি যখন কেকটা কেটে ওর মুখে দিতে গেল ও সেটাও খায়নি। তো তারপরে দেখো তোমরা একটুখানি। তারপরে তো গরমে একদম অস্থির হয়ে যাচ্ছিল, যেহেতু আমরা ফ্যান চালাতে পারছিলাম না, কারণ পেছনে যে হালকা একটু ডেকোরেশন করা হচ্ছিল ফ্যানের হাওয়া, সেগুলো উড়ে নষ্ট হয়ে যাচ্ছিল। তো সবার একটু একটু গরম লাগছিল। তারপরে ও একটুখানি খ্যান খ্যান করছিল, তো ওর মাসিমণি ওর ওই জানাটা খুলে দিল। তারপরে সবাই একটু ফটোশুট শুরু করে দিল। তো তখন তো একটু শান্তই ছিল, তার জন্য একদম থাকে না, এটা ওর একটা ঠাম্মি হয়। তারপর সবাই আমাকে বললো যে তুমিও একটু আসো ভিডিওতে। আমি তো আসতে চাইছিলাম না, তো সবার কথাতে গেলাম।